নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুজিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি প্রচণ্ড গরমে আইসক্রিম রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আজকে বানাবো মালাই বা মটকা কুলফি আইসক্রিম। তো কিভাবে এটা করে দেখে নিই। একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। কড়াতে আপনার 1 লিটার নর্মাল দুধ, যদি ফ্যাট দুধ নেন আপনার ভালো হয়, কিন্তু আমরা নর্মাল দুধ নিয়েছি, যে দুধে চা হয় সেই দুধই নিয়েছি। 1 লিটার দুধটা ঢেলে দিলাম কড়াতে। এবার একটু ছোট এলাচ আপনার গুঁড়ো করে আমি ওই দুধে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। এবার একটা ছোট্ট বাটিতে দুধ, গরম দুধ আমি 2 হাতা তুলে নিলাম, 2 থেকে 3 হাতা তুলে নিলাম। 4 টেবিল চামচ পুরো আমুল স্প্রে দুধ ঢেলে ভালো করে মিশিয়ে সেই দুধ আস্তে আস্তে আপনার যে দুধটা ফুটছে সে দুধে ঢেলে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবাই তো চিনি দিয়ে করে, আমি বাতাসা নিয়েছি 100 গ্রাম, সে বাতাসাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে দিলাম যাতে বাতাসাগুলো মিশে যায় দুধের সঙ্গে। এবার খোয়া ক্ষীর নিয়েছি 100 গ্রামের মতন গ্রেট করে, সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে দুধের ঘনত্বটা খুব সুন্দর হয়। এবার কাস্টার্ড পাউডার আগে থেকেই 1 বাটি, ছোটো বাটির দুধ রাখা ছিল নর্মাল টেম্পারেচারে, তাতে 3 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো ওতে লাম্পস না থাকে। এবার আস্তে আস্তে ওই ভ্যানিলা পাউডার যেটা মিশ্রণটা সেটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবার কন্টিনিউ আপনার নাড়তে হবে, নেড়ে নেড়ে আপনার দুধটা ঘন করে নিতে হবে। দেখুন ঘনত্বটা। এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ড, কাজু, পেস্তা সব একসঙ্গে কুচো করে আমি ওই ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে ভালোভাবে ওটা মিশে যায়। খেতে দারুণ টেস্টি হবে। এবার দুধটা ঘন হয়ে গেছে, একদম নামানোর সময় হয়ে গেছে। ভালো করে কড়াইতে ভালো করে চিচে করে দিলাম, মিশিয়ে দিলাম। দেখুন নামানোর সময় গেছে, নামিয়ে নিলাম। এবার গ্লাস রেডি করেছি কাগজে, প্রত্যেকটা গ্লাসে আমি হাতা দিয়ে ঢেলে ঢেলে ভর্তি করে দিলাম। এইভাবে যে কটা গ্লাস নিয়েছি সে কটা গ্লাস ভর্তি করে আপনার দেখুন কিছু গ্লাস নিয়েছি, সেই গ্লাসে প্রত্যেকটা ভর্তি করে নিয়েছি। এ কটা করেও কিছু বেঁচে ছিল, সেজন্য আমার বাড়িতে মটকা ছিল, এই মটকা 3টে পুরো ভর্তি করে দিলাম। দেখুন সব কটা পড়ে গেছে, আমার দুধের ক্ষীর যেটা ছিল ব্যালেন্স সব শেষ। এবার গার্নিশ করে দিচ্ছি মটকাগুলোতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। আর এগুলো আপনার কিছু গার্নিশ করার নেই, 3টে মটকা ভালো করে গার্নিশ করে দিলাম। এবার এগুলো আপনার চাপা দেওয়ার পালা। তো কিছু আপনার ওই ফয়েল পেপার কেটে নিয়েছি আগে থেকে। এবার ওই ফয়েল পেপারগুলো চৌকো করে কেটে নিতে হবে ছোটো ছোটো করে। এবার একটা একটা করে ফয়েল পেপার দিয়ে প্রত্যেকটা গ্লাস গার্ডার দিয়ে মুড়ে দিতে হবে মুখগুলো। দেখুন আমি কিরকম মুড়ে মুড়ছি, এরকম করে আস্তে আস্তে আপনারা প্রত্যেকটা গ্লাসের মুখ মুড়ে দেবেন। মটকাগুলোও আপনার মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে কিছু আইসক্রিমের, বাড়িতে অনেক আইসক্রিম আসে, তার বা দই আসে, তার কাঠিগুলো থাকে রেখে দিই আমি, সেই কাঠিগুলো একটু একটু ছোটো ছোটো করে ছুরিয়ে দিয়ে ফুটো করে মিডল পয়েন্টে আমি ওই কাঠিগুলো সেট আপ করে দিলাম। এখন প্রত্যেকটা ছুরি দিয়ে কেটে কেটে সেট আপ করে দিচ্ছি। 7খানা ছিল, সব কটা সেট আপ করে দিলাম। সব কটা সেট আপ করে দিচ্ছি। এবার মটকাগুলোতেও আপনার সেট আপ করে দিতে হবে। গার্ডার দিয়ে মুড়ে দেবেন ভালো করে। ভালো করে মুড়ে দিচ্ছি। এভাবে সব কটা মোড়া হয়ে গেলে আপনার একটা ফ্রিজের যে ডিপ ফ্রিজের যে ট্রে থাকে, সে ফাঁকা ট্রে, সেই ডিপ ফ্রিজের ট্রে নিয়ে এসে ট্রেতে প্রত্যেকটা আপনার সাজিয়ে ফ্রিজ করে দিলাম প্রায় 8-10 ঘন্টার জন্য, বা 6-8 ঘন্টার জন্য, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রাখতেই হবে। এগুলো সব সেট আপ করে আমি 6-8 ঘন্টার মতো ফ্রিজে ডিপ ফ্রিজ করে দিলাম। এবার 8 ঘন্টা পরে আমি বের করেছি। এবার দেখুন গার্ডারের মুখগুলো খুলছি,
প্রত্যেকটা ফয়েল পেপার খুলে দেখুন, একদম এরম দেখুন, ঝাঁকুনি দিয়ে দেখাচ্ছি, একটাও কিন্তু পড়ে যাচ্ছে না, শক্ত হয়ে একদম আটকে গেছে। কুলফি মালাই রেডি আমার। এবার শুধু চষার পালা। এগুলো নর্মাল টেম্পারেচারের একটা কাপের মধ্যে জল নিয়ে এটা একটু চুবিয়ে চুবিয়ে দেখুন নর্মাল হয়ে যাবে। হাতে এরকম নাড়িয়ে নাড়িয়ে আস্তে করে কাঠিটা ধরে নাড়ালে বেরিয়ে আসবে আপনার কুলফি। কি সুন্দর লাগছে না? এরকম করে খেয়ে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনারা আগে থেকেই নোটিফিকেশান পাবেন আমার নেক্সট আপনার রেসিপি কী হতে চলেছে। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এসে হাজির হব। এখানেই শেষ করছি। নমস্কার।